হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমি আর আমার ছেলে চলে এসেছে বাপের বাড়িতে রান্না পুজো উপলক্ষে। তো সেখানে দেখো ভাইরা প্রচুর মাছ নিয়ে এসছে, 5 কেজি ইলিশ মাছ, তার সাথে চিংড়ি মাছ। সেগুলো আমরা সব কেটে নিলাম। আর এই দিকটা দেখো, ভাই একটু গ্যাস ট্যাসগুলো এগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে। আর ছোটো ভাইয়ের বউ হচ্ছে নারকেল কুড়াচ্ছে। আর এখানে সমস্ত সব সবজি কেটে কুটে সব রেডি করে রাখা রয়েছে। সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, বুঝতেই পারছো ছেলের কাছে ফোন ছিল, ও এগুলো কিছু ভিডিও করতে দেয়নি। তো আমি কিচ্ছু তোমাদেরকে সেগুলো দেখাতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিল। আর ছোটো ভাইয়ের ছেলেও একটু দুষ্টুমি করছিল, ওর পাপা এখানে বসে গ্যাসে সবগুলো সব ঠিকঠাক করে দিচ্ছিলো, ও একটু দুষ্টুমি করছিল। আর এই দিকটা তারপরে মা সব উনুন ধরাবে বলে সমস্ত কিছু তোড়জোড় করে নিয়েছে। দেখো উনুনটা এবার ধরিয়ে নিয়েছে। তোমাদের নিয়মটা একটু বলে দিই। দেখো অনেকের অনেক রকম নিয়ম থাকে, তো আমাদের দেশে সব মাটির উনুনে রান্না হয়, আর এদিকে গ্যাসেও রান্না হয়। তো যে উনুনে রান্না হয় সেটা এরকম করে, এটা হচ্ছে অগ্নিদেবকে আগে ভালো করে তাকে স্মরণ করে ভালো করে পুজো করে নেওয়া হচ্ছে। আর রান্না পুজোতে যে যে সমস্ত জিনিস রকম উপকরণ দিয়ে পুজো করা হচ্ছে, তো সেই সব সমস্ত কিছু একটা মাটির সরার মধ্যে সমস্ত রকম মশলা টশলা যা কিছু আছে, ইলিশ মাছ চিংড়ি মাছ থেকে শুরু করে সমস্ত কিছু একটা সরার মধ্যে দিয়ে আগুনটা যখন খুব দাউ দাউ করে জ্বলবে, তার মধ্যে কি হয়, ওই সরার মধ্যে যে জিনিসটা আছে সেটা অগ্নিদেবকে উৎসর্গ করে ওটা ওই আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়। তো সত্যি কথা বলতে রান্না পুজোতে প্রচুর মজা করি। বাপের বাড়িতে পুজোটা আছে, তো বুঝতেই পারছো। এদিকে বাপি একটু যেহেতু আর উনুন ধরানোর সময় আর কি হয়, রান্না বসানোর আগে আর কি শাঁখ বাজিয়ে একটু সেটা আর কি ঠাকুরকে আর কি স্মরণ করে নিতে হয়। তো সেই জন্য বাপি ওদিকে শাঁখ বাজাচ্ছে, আর আমরা এদিকটা সবাই মিলে একটু প্রণাম টনাম করবো বলে সব রেডি হয়ে সব দাঁড়িয়েছিলাম। আর বড়ো ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ ওরা হচ্ছে পুকুরে গেছে, অতগুলো সব মাছ, বুঝতেই পারছো, অত মাছ সব ওরা ধুতে গেছে। আর আমি এই দিকটা মায়ের কাছে এখানে ছিলাম। মায়ের উনুন ধরানো হয়ে গেলেই তারপর আমি হচ্ছে গ্যাসের মধ্যে সমস্ত কিছু করবো। তো তারপর দেখো যেটা বলছিলাম, দেখো সেই সমস্ত যা যা সবজি মানে রান্না যা কিছু এ টু জেড সমস্ত কিছু মশলা থেকে শুরু করে সমস্ত কিছুই সব আর কি অগ্নিদেবকে স্মরণ করে এই আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়। আর মা মনসা, মা কী বলবো আর তোমাদের, প্রচণ্ড মানে কিচ্ছু একটু কোনো কিছু একটু ভুলভাল হলে ত্রুটি হলেই না প্রচুর পরিমাণে ভয় দেখায়। তো সেই জন্য সবাই খুব নিষ্ঠা সহকারে এগুলো করে থাকে। তো আমিও খুব মানে যত্ন সহকারে সব কিছু করি, প্রতি বছরই আমি যাই। তো ওখানে গিয়ে নখ কেটে তারপরে স্নান করে তারপর সমস্ত রকম পুজোর জোগাড় টোগাড় করতে পারি, নাহলে তার আগে মা কোনো কিছুতে হাত দিতে দেয় না। ওই দেখো তারপরে মা অগ্নিদেবকে উৎসর্গ করে দেখো ওই সমস্ত জিনিসটা সব উনুনের মধ্যে ঢেলে দিল। এবার ওইটা যখন ভালো করে একটু হয়ে যাবে তারপরে হচ্ছে প্রথমেই আমাদের মাটির হচ্ছে ভোগের যে হাঁড়িটা, সেই হাঁড়িটা ওখানে বসানো হয়। তো এদিকে দেখো আমার ছোটো ভাইয়ের ছেলে কী করছে, প্রণাম করার ওর বাহাত দেখো, ওকে যেহেতু প্রণাম করার কথা বলা হয়েছে তো একেবারে শুয়ে পড়ে প্রণাম করছে। ওই দেখো শুধু কেমন করে প্রণাম করছে দেখো, ও প্রণাম করে নিয়ে একটু উঠে দুষ্টুমি টুষ্টি করছে। আর এই দিকটা আমি আর আমার ছোটো ভাইয়ের বউ হচ্ছে গ্যাসের মধ্যে রান্না করছি। ওইদিকে চালটা ভালো করে ছেঁচে রাখা রয়েছে। আর বড় ভাইয়ের বউ এর আগে বসেছিল, ওকে একটু বললাম তুই ওঠ, তারপরে আমি একটু করি। তো আমি একটু বসেছি, তাই এরকম করে সবাই মিলে মিলে করি। আগে আমাকে প্রচুর করতে হতো, আমি আর মা দুজনে মিলেই সমস্যাটা করতাম। এখন যেই থেকে এদের সব বিয়ে হয়ে গেছে তো এরাই মোটামুটি সব কিছু সামলে নেয়, আমাকে অতটা আর দেখতে হয় না, আমি একটু শুধু কোনোরকম করি। এদিকটা মা উনুনের মধ্যে করেছে অলরেডি, আমাদের তখন 3 হাঁড়ি ভাত হয়ে গিয়ে এই সবজি তরকারিটা হচ্ছে। আর অন্য বছর বাপিরও প্রচুর পরিশ্রম হতো, এখন আর বাপি অতটা পরিশ্রম হয় না। নিজের ছেলের বউরা এসে গেছে, তারা যখন সব কিছু করে নেয় তাই বাপি একটু রেস্ট পায়। আর এই দিকটা দেখো সারা রাত জেগে তো রান্না হয়েছে, পরের দিন সকালে দেখো কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো কি হয়নি শুধু সেটা খালি দেখো, কি বলবো আর বন্ধু, এত কিছু রান্না হয় মানে গুণে শেষ করা যাবে না। সমস্ত রকম আইটেম থাকে, ডাল চচ্চড়ি থেকে শুরু করে আর অত রকম সব ভাজাভুজি, পায়েস, চাটনি থেকে শুরু করে নারকেলের একটা আইটেম, কুমড়ো ঘন্ট, ছ্যাঁচড়া, সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া মতো তরকারি হয়, সেইটা চিংড়ি মাছ দিয়ে ওটা হয়। আলু ভাজা, চিংড়ি ভাজা, পটল ভাজা, ঝিঙে ভাজা, তারপরে তোমার হচ্ছে বেগুন ভাজা, কলা ভাজা, ডাল চচ্চড়ি সব কিছুই থাকে। আর এই দিকটা মা সকালবেলা আমরা সব ঘুম থেকে ওঠার পর মানে আমাদের রান্না করতে করতে 5টা বেজে গেছিলো। তারপরে তখন একটু সমস্ত কাজটা সেরে একটুখানির জন্য আমরা শুয়েছিলাম। তারপর উঠে মা সকালে এদিকে গোবিন্দ দাদাকে পুজো করে নিচ্ছে, আর বাপি ওদিকে মনসা ঠাকুরের সমস্ত পুজো টুজো করে ওই দিকটা বাপি জোগাড় করে বাপি পুজো করে নিচ্ছে। তো দেখো আমাদের হচ্ছে উনুনের মধ্যে এরকম করে পুজো করা হয়। একটা হচ্ছে মনসা ডাল নিয়ে এসে শাপলা যেটা আছে সেইটা দিয়ে মালা বানিয়ে সমস্ত হাঁড়ির গায়ে ওই গলায় আর কি মালসাটা দিয়ে করা হয়, এই শাপলা দিয়ে মানে মালা বসিয়ে বানিয়ে দেওয়া হয়। আর তার সাথে হচ্ছে আর একটা মনসা ঠাকুরের এইখানে হচ্ছে একটা হচ্ছে সাপ বানানো হয়েছে, এখানেও ভাই পুজো করে নিচ্ছে। আর যা যা আয়োজন করা হয়েছিল সেইগুলো সব আগে মা মনসা দেবীকে উৎসর্গ করা হয়, তারপরে আমরা সবাই খেতে পারি।
আগে দেখো মাকে আগে সমস্ত কিছু দেওয়া হয়, তারপরে আমরা খাই। মার খাওয়া হয়ে গেছে, এইবারে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। অনেক আগেই আমরা খেয়ে নিতাম, কিন্তু বরমশাই আসেনি, ও আমরা তো আগের দিন চলে এসেছিলাম, ও আমাদের সাথে আসেনি, তাই সেই জন্য একটু ওয়েট করছিলাম। ও যেহেতু বললো কাছাকাছি এসে গেছি, তাই ভাইরা বললো ঠিক আছে যা, ও আসলে তারপরে একসাথে খাবো। তো ও আসার পর তারপর আমরা একসাথে সব খেতে বসেছি। ও সত্যি কথা বলতে রান্না পুজোর পান্তা এত সুন্দর টেস্টি হয়, কি বলবো। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে জানিও, আর যারা যারা পান্তা খেতে চাও চলে এসো আমার বাড়িতে।